হে এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, বাট আমি কিন্তু খুব একটা ভালো নেই, কারণ জ্বর, ঠান্ডা, কাশি এই সমস্ত নিয়েই আছি। দ্যাটস ওয়াই আমি ভয়েস ওভার দিয়ে আসলে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাহস পাচ্ছিলাম না। তো আজ একটু বেটার ফিল হচ্ছে, দ্যাটস ওয়াই আমাদের পহেলা বৈশাখের ইভেন্টটা কেমন ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করতে চাই। অ্যান্ড ইটস ট্রু যে এই বছর অনেক বেশি পহেলা বৈশাখ সেলিব্রেট হয়েছে সব জায়গাতে। সোশ্যাল মিডিয়া ঘাটলেই কম বেশি সবখানে এবার পহেলা বৈশাখ সেলিব্রেট করতে খুব বেশি দেখা গিয়েছে। অ্যান্ড ফ্রেন্ডস, ইউ ক্যান সি যে আমাদের প্রোগ্রামটা কত বেশি কালারফুল এবং কতটা সুন্দরভাবে অর্গানাইজ করা হয়েছে। প্রোগ্রামে অ্যাটেন্ড করা আপুরাই বাসা থেকে হোমমেড ফুড প্রোভাইড করেছিল। ম্যাক্সিমাম খাবারই ছিল হোমমেড, যেগুলো কিনা খেতে খুবই লোভনীয় এবং সুস্বাদু ছিল। আমি প্রতিটা খাবারই ট্রাই করেছিলাম একটু করে হলেও টেস্ট করতে, এবং খুবই মজার ছিল আসলে। সো দ্যাট খাওয়া দাওয়া, গল্প, আড্ডা, সাজুগুজু সব কিছু মিলিয়ে সেদিনের বৈশাখটা আসলেই খুবই সুন্দর ছিল আর খুবই কালারফুল ছিল। ছোট বড় সবাইকে বৈশাখী সাজে একেবারে চমৎকার সুন্দর লাগছিল। আমাদের বাচ্চাগুলোকে দেখেছো তোমরা কেমন লাগছিল? প্রতিটা বাচ্চাকে খুব সুন্দর লাগছিল এবং আমরাও বৈশাখী সাজে নিজেকে একদম রাঙিয়েছিলাম। আচ্ছা, সব থেকে ইম্পর্ট্যান্ট এখন যে কথাটা আমি বলতে চাচ্ছি, কিংবা আমি যেটা মনে করি, এই বৈশাখী প্রোগ্রামে কেন অ্যাটেন্ড করি কিংবা কি দরকার, আমার কাছে এটা কেন ইম্পর্ট্যান্ট জানেন? কারণ আসলে আমরা যারা দেশের বাইরে থাকি তাদের বাচ্চারা কিন্তু বাঙালি কালচারটা কম বোঝে। তারা দেশের বাহিরে যে কালচারটা সেটা দেখেই অভ্যস্ত। সো দ্যাট ওদের কাছে আমাদের এই বাঙালি কালচারটা কিন্তু একটু অচেনাই রয়ে যায়। সেজন্য সুযোগ পেলে যখনই কোনো বাঙালি কালচার, বাঙালি কোনো ইভেন্ট দেখি, তখন চলে যাই যে বাচ্চা বুঝুক, বাচ্চারা একটু জানুক। দ্যাটস ইট, এর থেকে বেশি কিছু না। আর ওদের এই বিষয়টা জানা এবং বোঝা খুব দরকার, কারণ ওরা তো বাংলাদেশের মতো সবসময় এই পরিবেশটা পায়। আর এই বিদেশ বাড়িতে মন চাইলে কিন্তু বাঙালিরা একসাথে একত্রিত হতে পারে না, তাই কোনো প্রোগ্রাম কিংবা অকেশন থাকলে একসাথে হওয়া হয়। আর তখন বাচ্চা পরিবারকে নিয়ে এই সুযোগগুলো মিস করতে চায় না। তো এই ছিল পয়লা বৈশাখের সুন্দর একটা মুহূর্ত, তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টসে জানাতে পারো। আর সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।